আলেমদেরকে কত নির্যাতন করছে বাংলাদেশ, কথা বল। বাংলাদেশের অনেক মজলুম আলেম আয়না ঘরেও থাকছে, সাময়িক কষ্ট করছে, আবার তো ময়দান আলেমদের। কিন্তু যারা নির্যাতন করলো ওরা কোথায়? কেউ জেলে, কেউ মামুর বাড়ি, কেউ জঙ্গলে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এই পার্থিব কোন স্বার্থে স্থায়ী সম্মান না, পরিপূর্ণ সম্মান মুমিনের জন্যে তাকওয়ার পথে। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে তার দাম তত বাড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে কে কালো, কে সাদা, কে আরবি, কে আজমি, এটার কোনো মানদণ্ড আল্লাহর কাছে নাই। এটা মানদণ্ড নয় সম্মানের। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। যে ব্যক্তি তাকওয়াকে লালন করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, এই পৃথিবীতে পাহাড় সম বিপদ আল্লাহ তার জন্য পানির মতো নরম করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ। সাউন্ডটা আরেকটু কমাও, কানে লাগে। হ্যাঁ, সাউন্ডটা ক্লিন আওয়াজ দরকার, ডবল না হোক। প্রিয় ভাইরা, বিষয়টা বুঝতেছেন তো? খেয়াল করতেছেন? আমি একটা হাদিস শোনাচ্ছি। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি বুখারীতে এসেছে, তাফসীর ইবনে কাসির ওয়াজ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটাই কলিজার টুকরা সন্তান ছিল। কাফেররা তার সন্তানকে বন্দী করে ফেলল। স্বামী স্ত্রী অঝড় দ্বারায় কাঁদতে লাগলেন, একটাই সন্তান, এও যদি চলে যায় ভবিষ্যৎ চলবে কেমন করে? সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি দ্রুত রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কদমে চলে যান, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার ব্যবস্থা পেয়ে যাবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে সাহাবী আল্লাহর হাবিবের কদমে আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র সন্তান আমার, কাফেরেরা তারে বন্দী করে ফেলেছে, আমার সন্তান আমি ফেরত চাই। রাসূলুল্লাহ তাকে সবক দিলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তোমরা দুজনই বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ যে কি সম্পদ দিয়েছেন, একটা দোয়া, কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে আপদে যত বড় মুসিবত হোক, সকাল সন্ধ্যা হাজার হাজার বার পড়বেন, লা হাওলা কুওয়াতা না কুওয়াতা
শুদ্ধ উচ্চারণ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার অজান্তে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহই করে দিবে। আপনার তো বিপদে পড়লে আগে যান পুলিশের কাছে, ছেলে বিদেশ যেতে পারে না, মায়ের রোগ, বউ ক্যান্সার, ছেলে কথা শোনে না, যায় কবিরাজের কাছে। বাংলাদেশে অধিকাংশ কবিরাজই টাউটার, পয়সা নেবে ঠিক, তারপর আপনাকে এমন কথা বলবে জীবনে হবে না। আটলান্টিকের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, বান্দরবনের কেওড়া পাতা, সুন্দরবনের গোল পাতা, টাকা তো দিচ্ছেন, কিন্তু এগুলো আনতে আনতে কিয়ামত চলে আসে। তো কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা পীর বুজুর্গ যদি রুকিয়া শারঈয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমলিয়াত দেয়, ওইটা নিতে পারবে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, তার মানে কবিরাজদের কাছে ধরা খাইছেন আপনারা। প্রিয় বন্ধুগণ, তো সবকটা নিবেন তো, যত বড় বিপদ হোক ওযু করবেন, দরুদ শরীফ পড়বেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে বলেছেন। সাহাবী এবং তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? দোয়া পড়তে লাগলেন। আরেকদিকে সাহাবীর কলিজার টুকরা সন্তান ফেরাবার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দী রাখা হয়েছে পাশে বসেই কাফেররা গল্প করতেছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা জালেম কাফেরদের দৃষ্টি বন্দী সাহাবীর দিক থেকে সরাই দিয়েছেন। লক্ষ্য করে দেখলেন সাহাবীর সন্তান, তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তিনি মুক্ত হয়ে হাঁটা দিলেন। কিছু দূর হেঁটে আসার পর চিন্তা করলেন, বাড়িতে তো ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি করব। তাকায় দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চলতেছে। সাহাবীর সন্তান বকরিগুলোর পিছে যেয়ে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে কাফেরদের 4000 বকরি গনিমতের মাল হিসেবে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, বিপদে তারে পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না। বলেন সুবহানাল্লাহ। সম্মান, সমৃদ্ধি, কল্যাণ, পরিত্রাণ, সুখ, শান্তি সবকিছু তাকওয়ার পথে। পরকালে কি? নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পরকালে কি? আল্লাহকে কি? সবই তো হয়ে গেছে।
হাসানা ফিদ দুনিয়া হাসানা ফিল, সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই পৃথিবীর সমস্ত সহায় সম্পদ যা আছে তার চেয়ে উত্তম যেটা আছে সেই ব্যাপারে তোমাদের বলবো নাকি, সংবাদ দিব নাকি? শোনো, যারা আল্লাহকে ভয় করে তাদের রব আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মুত্তাকিদের জন্য অসংখ্য জান্নাত, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সেই জান্নাতে তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র অসংখ্য স্ত্রী তারা পাবে। সুবহানাল্লাহ বলবেন? দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী এক? জান্নাতে যে স্ত্রী পাবেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আজওয়াজুম মুতাহহারা, চিরকাল তারা পবিত্র ছিল, চিরকাল পবিত্র থাকবে। সুবহানাল্লাহ বলবেন? কোনোদিন সৌন্দর্য কমবে না, আকর্ষণ কোনোদিন কমবে না। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড হোক, বয়স বাড়বে, চামড়া কুচকে যাবে, ঠিক না? তারপরে দেহের সৌষ্ঠব কমে যাবে, সৌন্দর্যের লাবণ্য কমে যাবে, এক সময় আপনার আর তার প্রতি আকর্ষণ থাকবে না। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রী দিবেন, তাদের সৌন্দর্য যত দিন যাবে তত বাড়বে। হাদিস সাক্ষ্য দেয়, মুমিন যখন বেহেশতে তার স্ত্রীর দিকে তাকাবে, হুরের দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করবে, আবার দৃষ্টি ঘুরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। কোনদিন বেহেশতের স্ত্রীর প্রতি সৌন্দর্য কমবে না, বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর থাকবে মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্টিটা কি? আল্লাহর সন্তুষ্টি কি? এটাই হবে মুমিনের বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশত, এই আমার দিকে তাকান, এদিক তাকান, মনোযোগ দেন। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, আল্লাহ তো রহমতের নজরে তাকায় আছে। একটু পর যে হাত পেতে দিব, গুনাহ মাফ হবে যে আশা আছে সবার? আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে ডাক দিয়ে বলবেন, বেহেশতীরা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। গোটা সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা দেন নাই, আমরা আপনার উপর রাজি আছি। আল্লাহ বলবেন, বান্দারা শোনো, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণাটা দিচ্ছি এখন। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এটা একমাত্র মুত্তাকির জন্য, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপন যে করবে। এখন তাকওয়া অর্থ কি তাই তো বুঝি না। আমরা মনে করি যার লম্বা দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা আছে, সব তাকওয়া তার মধ্যে। বিষয়টা কি তাই? টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা, লেবাস, এটা তাকওয়া নয়, লেবাস তাকওয়া।
এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায়?